দর্শক, আপনারা দেখছেন যে এক ভাই আশ্রয় কেন্দ্রে তিনি অসুস্থ, তাকে সেবা দিচ্ছেন আশ্রয় কেন্দ্রে আর এক ভাই। আসলে মানুষের কখন কোন অবস্থা, এটা আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই গরমে আশ্রয় কেন্দ্রে কোনো ফ্যান নেই, কিছু নেই, কিন্তু তাও অসুস্থ। তাও এখানকার যারা মানুষ রয়েছেন তারা মানবিক একটা মেশিন জোগাড় করছেন তার সেবা দেওয়ার জন্য, তাকে সুস্থ করার জন্য। আল্লাহ এই অসহায় মানুষদের খুব দ্রুত সুস্থতা দান করুন। ওর নাম কি বাবু? বলতে পারো না? আপনার কি ভাতিজি? ওর আব্বা অসুস্থ এখানে। কি হয়েছে ওর বাবা? ওর আব্বা কি দেশে স্ট্রোক করেছিল, তো দীর্ঘদিন আবার সেখানে চিকিৎসাধীন অবস্থা ছিল। এখন এই 4 মাস পরে আমাদের এখানে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছিল। এরপর আমরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেছিলাম। করার পরে এই তার টাকা সংকটের কারণে এখন ইনসুলিন খেয়ে দিতেছি। অর্থ সংকটের কারণে এখন চিকিৎসা হয়েছিল। কারণ কয় ভাই? 2-3 জন, একটা বড়টা মারা গেছে, এই জন্য স্টক করেছে। ইশাকের আব্বু এই আশ্রয় শিবিরে অসুস্থ, 3 তলাতে তার এক ছোট একটু ফ্যান নাই এবং স্ট্রোক করে কোমায় চলে গেছে। এই অবস্থায় রয়েছে আজকে কয়েকদিন যাবৎ। এবং এখানকার যারা আশ্রয় শিবিরে যারা তার ভাইয়েরা রয়েছে, তার বোনেরা রয়েছে, তারাই তার সার্বিক দেখাশোনা করে। এবং আমি দেখলাম যে এক ভাই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। এবং গতকালকে শুধু এখানে ডাক্তার এসেছিল, ডাক্তার আসতে হলেও তাকে অনেক পানি বের করে আসতে হয়। এখানে প্রচুর পানি, তার মধ্যে এই আশ্রয় শিবির প্রায় 300 লোকের বসবাস। আমাদের এই ইশাকের বাবা দ্রুত সুস্থ হয়ে যাবো, আমরা এই এই কামনা করে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদের এই সুন্দর ইশাকের বাবাকে দ্রুত সুস্থ। আব্বু তোমার বাবা, আব্বুকে দ্রুত সুস্থ হয়ে যাবে। আব্বু এখন আপনাদের তো মোটামুটি যে খাবারের সংকট, এটা এখন ঘর থেকে বের হইতে পারছেন। এখন আপনাদের মূল সংকটটা কী, বা আপনারা কী মনে করেন কোনটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়? আপনাদের গৃহ তৈরি করার জন্য সরকার থেকে যদি প্রণোদনা বা একটা দরকার, বন্যার পানিতে ঘর ভাঙা খুব বেশি সমস্যা। ঘর এটা ওরা ছুটে গেছে এরকম না। এখন আসলে আপনার আর্থিক যদি অনুদান দেন তাহলে আপনারা ঘর মেরামত করতে পারেন। দর্শক, ওনাদের তার প্রয়োজন হোক তাদের বাড়িঘর মেরামত করে এবং তাদের আশ্রয় কেন্দ্র থেকে তাদের নিজেদের বাড়িতে ফেরা, তাদের এখন এটা যদি পানি কিছুটা কমেছে, এখন তাদের মূল হলো তারা বাড়িতে ফিরতে চায়। এবং তাদের যে গৃহ নির্মাণের জন্য যে তাদের যে আর্থিক সংকট, তাদের তো এখন কাজ নেই, তাদের হাতে টাকা নেই, এই আর্থিক সংকটে ভুগছে আসলে। মোটামুটি আসলে একটু দেখে শুনে দিলে ভালো হয়, দেখে শুনে দিলে ভালো হয়। যে আসলে সবাই হয়তো আর এই ক্ষতিগ্রস্ত, তারা অরিজিনাল ক্ষতিগ্রস্ত, তাদের কাঁচা ঘর ছিল, তাদেরকে আসলে আর্থিকভাবে যদি সরকার এগিয়ে আসে এবং বিভিন্ন সংস্থা তাদের আর্থিক সংকট বা তাদের বাড়িঘর পুনর্নির্মাণ করে দেওয়ার কোনো বন্দোবস্ত সরকার করে দেয়, তাহলে আসলে তাদের জন্য এই মুহূর্তে খুবই উপকার হয়।